আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একজন নবী প্রেরণ করলাম যাকে আমি চাঁদের চাইতে বেশি সুন্দর করেছি, আর তামাম পৃথিবীর মানুষের জন্য আমি তারে রহমত বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, নবী, তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে প্রেরণ করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে তামাম পৃথিবীর জন্য রহমত তা প্রমাণ করার জন্য বিশ্ব নবীর 40 বছরের প্রয়োজন হয় নাই। 40 বছরে আল্লাহ পাক রাসূলুল্লাহকে নবুয়ত দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু নবীজি রহমত তা প্রমাণ হওয়ার জন্য 40 বছরের প্রয়োজন হয় নাই। নবী দুনিয়া আসার পরে তিনি যে রহমত তা প্রমাণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আরবের তৎকালীন একটা প্রথা ছিল, মক্কাতে যখন শিশুরা জন্ম নিত, এই শিশুদেরকে পাঞ্জল ভাষা, আরবি ভাষা আয়ত্ত করার জন্য এবং শিশুদের সুস্বাস্থ্যের জন্য তৎকালীন সময়ের মক্কার লোকেরা তাদের শিশুদেরকে দত্তক দিত। অর্থাৎ গ্রাম্য মহিলারা আসতো, যে শহরের বাচ্চাগুলোরে তারা লালন পালন করতো, যারা শিশু জন্ম দিয়েছে দুধ পান করাতে পারবে, এইরকম লোকেরা গ্রাম থেকে আসতো। গ্রামের আবহাওয়া ভালো না শহরের আবহাওয়া ভালো? কথা বল না কেন? গ্রামেরটা না শহরেরটা? গ্রামেরটা। তৎকালীন সময় মক্কার লোকেরা তাদের সন্তানদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে গ্রাম্য বেদুইন নারীদের কাছে তারা তাদের সন্তানগুলোকে দত্তক দিত। তো তারা আসতো, ওই সমস্ত মহিলারা আসতো, এসে মক্কার অভিজাত পরিবারের সন্তানগুলো তারা নিয়ে যেত, লালন পালন করত, বিনিময়ে তারা কিছু হাদিয়া সম্মানী পেত। তৎকালীন সময় যখন রাসূলুল্লাহর আগমন হলো, নবীজি যখন দুনিয়া এলেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তখন আমাদের সাদ গোত্রে দারুণ দুর্ভিক্ষ চলছে, খুব অভাব অনটন। আর হযরত হালিমা বললেন, সেই অভাব অনটনের মাঝে আমরা ছিলাম খুবই জর্জরিত। হযরত হালিমা বললেন, মক্কার অভিজাত পরিবারের সন্তানগুলোকে দুধ পান করানোর জন্য, ওদেরকে নিয়ে আসার জন্য সাদ গোত্র থেকে যারা নবজাতক সন্তান জন্ম দিল তারা সবাই রওনা হয়ে গেল। সেখানে গিয়ে কিছু ধনাঢ্যবান পরিবারের সন্তান নিয়ে আসবে, লালন পালন করবে, আর এই যে দুর্ভিক্ষ অভাব চলছে, অভাবটা কিছুটা মোচন হয়ে যাবে। হযরত হালিমা বললেন, আমরাও তাদের সঙ্গে রওনা হলাম। হযরত হালিমা বললেন, আমাদের সঙ্গে তেমন কোনো কিছুই ছিল না, আমার একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, খাবারের অভাবে আমার নিজের শরীরটাই শুকায় গেছে, স্তনগুলো শুকায় গেল, শিশুটারে সে ঠিক মতো খাবার দিতে পারি না। এই শিশু খাবারের জন্য সারা রাত কান্না করত, রাত্রিবেলা ঘুমাতে পারত না, শিশুরে খাবার দেব কোত্থেকে? মা খেলেই তো শিশু পাবে নাকি? শিশু যখন জন্মায় তখন ডাক্তাররা কি বলে? মার একটু ভালো ভালো পুষ্টিকর খাবার খাইতে হবে, শাক সবজি বেশি খেতে হবে, মাছ মাংস খেতে হবে, ছোট মাছ খেতে হবে, তাহলে স্তনে দুধ আসবে আর সন্তান তা খেতে পারবে। এখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের অবস্থা এত, আমরা নিজেরাই খেতে পারি না, স্তনগুলো শুকায় আছে, সন্তান খাবে কি? হযরত হালিমা বললেন, সন্তানটারই ঠিক মতো খাওয়াইতে পারি না, শরীরটা শুকায় গেল। আমাদের সঙ্গে একটা উটনি ছিল, বুড়ো হয়ে গেছে, বয়স ওভার হয়ে গেছে, এই উটনি তেমন আর দুধও দিতে পারে না, ওলানগুলো শুকায় গেছে, উটনির স্তনেও দুধ আসে না। হযরত হালিমা বললেন, একটা দুর্বল একটা গাধাকে বাহন বানালাম, সেই গাধার পিঠে আমরা রওনা হয়ে গেলাম মক্কার দিকে, সাথে ওই উটনিটারে সঙ্গে নিয়ে নিলাম, ছোট্ট বাচ্চাটারে সঙ্গে নিয়ে কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলাম। মা হালিমা বললেন, যখন কাফেলা চলতে লাগলো, সবাই আমাদের আগে চলে যায়, ওই দুর্বল বাহনের কারণে আমরা পেছনে পড়ে যাই। হযরত হালিমা বলেন, এইভাবে দীর্ঘ সময় চলতে থাকলো, কাফেলার লোকরা আমাদের উপরে দারুণভাবে বিরক্ত হয়ে গেল, ওরা এক পর্যায়ে আমরা পেছনেই পড়ে গেলাম, আমাদের আগেই মক্কা এসে পৌঁছায় গেল। হযরত হালিমা বললেন, তারা যখন মক্কা এলো,
অভিজাত পরিবারের সন্তানগুলো যার যার পছন্দ মতো সবাই নিয়ে নিল। আমরা যখন এলাম, এসে দেখি আর তেমন কোনো সন্তান নাই। পুরো মক্কা শহরটা ঘুরে ঘুরে দেখলাম, কোথায় কোনো সন্তান পেলাম না। মনটা খুব খারাপ হয়ে গেল। হায় রে, প্রায় ৭৫ মাইল দূর থেকে এসেছি, কত কষ্ট করে এলাম, একটা শিশু বুঝি পেলাম না। মন খারাপ হয়ে গেল। হযরত হালিমা বললেন, নিজেরে লজ্জাবোধ হচ্ছে, নিজের কাছে নিজেরে বুঝি খালি হাতে এখান থেকে ফেরত যাব। হযরত হালিমা বললেন, এমন সময় শুনতে পেলাম কেউ একজন যেন বলছে, তোমরা কে গো, কোথা থেকে এসেছ? আমার এক নাতি আছে, ইয়াতীম, বাপ নাই তার, তেমন কিছু দিতে পারবো না, স্বল্প কিছু উপঢৌকন পাবা, স্বল্প কিছু হাদিয়া পাবা, দেখো যদি পছন্দ হয় তাহলে তারে সঙ্গে করে নিয়ে যেতে পারো। হযরত হালিমা বললেন, আচ্ছা যাই হোক, বাপ নাই, ইয়াতীম, এটারে নিলে আর কি আর হবে, তবে অন্তত এই যে আসলাম দূর থেকে, আমাদের দেশে ফেনীর ভাষায় একখান কথা আছে, কয় নাই মামাতুন কানা মামা বলা, একেবারে না পাওয়ার থেকে পাওয়া গেল তো। হযরত হালিমা বললেন, স্বামীর সাথে পরামর্শ করলাম, চলো দেখি একটু তারে যায় দেখে আসি, যদি পছন্দ হয় তাহলে সঙ্গে নিয়ে যাব। হযরত হালিমা বললেন, এটা ইবনে হিশামের বর্ণনা, সিরাত ইবনে হিশাম, বিশ্ব নবীর জীবনী নিয়া শ্রেষ্ঠ কিতাব সিরাত ইবনে হিশামের ভেতরে এসেছে। হযরত হালিমা বললেন, আমি গেলাম রাসূলুল্লাহর সামনে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঝোলনার ভেতরে ঝোল খাচ্ছেন। রাসূলুল্লাহকে দেখতে গেলাম, গিয়ে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চমৎকার চেহারা দেখে মনে হলো যেন আকাশের চাঁদটা যেন হালিমার ঘরের ভেতরে উদিত হয়েছে। রাসূলুল্লাহরে দেখে আমার কাছে খুব ভালো লাগলো। হযরত হালিমা বললেন, জিজ্ঞাসা করলাম, ইতিপূর্বে এতগুলো পরিবার এসেছে, তারা কি কেউ নেয় নাই তারে? যা বলো সবাইকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সবাইকেই বলা হলো, এই শিশুরে তোমরা সঙ্গে নিয়ে যেতে পারো। ইয়াতীম বলে রাসূলুল্লাহরে কেউ সঙ্গে নিল না। লোকজন তো জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম হলেও রাসূলুল্লাহর অভিভাবক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী আমার, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাইনি, আর আমি কি আপনার জন্য আশ্রয়ের ব্যবস্থা করিনি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাসূলকে আশ্রয় দেন নাই, আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ আশ্রয় দিয়েছেন। আপনার বাপ আছে, মা আছে, কিন্তু আল্লাহ নাই, জীবনে কোনো লাভ আছে? সবাই বলেন আছে। যার আল্লাহ আছে তার মা বাপ কেউ নাই, কিন্তু তার জীবনের চাইতে শ্রেষ্ঠ সবল আর কেউ নাই, ঠিক কিনা? রাসূলুল্লাহর জন্য এখন কে আছেন? হযরত হালিমা জিজ্ঞাসা করলেন, কেউ কি তারে নিল না? জবাব এলো, ইয়াতীম বলে কেউ তারে নিতে চাই নাই, কারণ বেশি হাদিয়া পাওয়া যাবে না, বাপ নাই, কে এত তারে সম্মানই দেবে? হযরত হালিমা বললেন, স্বামীর সঙ্গে পরামর্শ করলাম, স্বামী আমার, ছোট্ট শিশু আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি বলো তাহলে তার সঙ্গে নিয়ে যেতে পারি। হযরত হালিমা বললেন, আমার স্বামী জবাব দিলেন, দেখো মনে হয় এই শিশুর মাঝে আমাদের জন্য কোনো কল্যাণ নিহিত আছে, হালিমা সঙ্গে নিতে পারো, মনে হয় বরকত হবে। সুবহানাল্লাহ। কারণ এই ছোট্ট শিশুর চেহারা বলছে এটা কোনো সাধারণ শিশু নয়, এর ভেতরে এমন কিছু আছে হয়তো বরকতের বাড়ি দ্বারা আমাদের উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। হযরত হালিমা বললেন, দুইজন পরামর্শ করলাম, স্বামীও রাজি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলাম। হযরত হালিমা বললেন, রাসূলুল্লাহরে যখনই আমি আমার কোলে তুলে নিলাম, মনে হলো যেন আকস্মিক আমার শরীরের ভেতরে পরিবর্তন এসে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহরে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেহের মনে হয় যে একটা পরিবর্তন এসে গেল, শরীরের দুর্বলতা কোথায় যেন সব হারিয়ে গেল। সেই যে হালিমা এলো,
চলতে পারে না, হাঁটতে পারে না, খেতে পারে না, শরীরটা দারুণ ভাবে দুর্বল হয়ে আছে। হযরত হালিমা বললেন, রাসূলুল্লাহর যখন ঘরের কাছে আমি গেলাম তখন সন্ধ্যা, রাসূলুল্লাহরে কোলে তুলে নিলাম। বিশ্ব নবীকে যখন কোলে তুলে নিলাম, মুহূর্তের ভিতরে কোথা থেকে যেন আমার শরীরের উপরে এমন এক রহমত আর বরকত নাজিল হয়ে গেল, শুকিয়ে যাওয়া স্তনগুলোতে দুধ এসে পরিপূর্ণ হয়ে গেল। রাসূলুল্লাহর সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভেতরে আমার ডান স্তন দিলাম, নবীজি তৃপ্তি সহকারে পান করলেন। এবার নবীকে আমি বাম স্তন দিলাম। হযরত হালিমা বললেন, রাসূলুল্লাহ বাম স্তনে মুখ লাগালেন না। আমি মনে মনে ভাবলাম মনে হয় তার পেট পুড়ে গেছে। রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে নিলাম। এবার নবীকে রেখে দিয়া আমি আমার সন্তানকে এবার আমার বাম স্তনটা দিলাম। আমার সন্তানটা বাম স্তন পান করলো। হযরত হালিমা বলেন, দুইজনই দুধ পান করার পরে এমন আরামের ঘুম ঘুমালো। হযরত হালিমা বলেন, যে শিশুটা আমার খিদার যন্ত্রণায় প্রতি রাত কান্না করত, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি আমার কোলে তুলে নিলাম, আমার শিশুটা আজ দুধ পান করলো আর মনে হয় যেন আরামের ঘুম ঘুমায়া গেল। সারা রাত আর শিশু একটিবারের জন্য আমাকে ডিস্টার্ব করেনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি তো শুধু আপনারে দুনিয়ার মানুষের জন্য শুধু নবী করে প্রেরণ করি নাই, আমি আপনারে প্রেরণ করেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু যে নবী বানালাম তা নয়, নবী তাম পৃথিবীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে নাজিল করলাম, বরকতময় করে নাজিল করলাম। আপনি যেখানেই যাবেন সেখানেই বরকত হবে, আপনি যেখানেই যাবেন সেখানেই রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, মদিনার এক ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক খেজুর বাগানে খেজুর গাছ লাগালেন। কিন্তু ওই বাগানে একটা খেজুর গাছ রোপণ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাগানের সব খেজুর গাছে খেজুর এলো, কিন্তু একটা গাছে খেজুর এলো না, যে গাছটা হযরত ওমর লাগালেন। কিন্তু আমার বন্ধুগণ, খেজুর গাছ লাগানোর পরে এক বছরের মাথায় কি ফল আসে নাকি? কথা পায় না, এক বছরের মাথায় ফল আসে? নবীজি খেজুর গাছ লাগালেন, এক বছরের ভেতরে ফল এসে গেল, একটা গাছে ফল এলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই গাছে ফল এলো না কেন? ঘটনা কি? হযরত ওমর বললেন, হুজুর গাছটা তো আমি লাগালাম। নবীজি গাছটা আবার উঠায়া নিজে আবার রোপণ করলেন। রাসূলুল্লাহ গাছ রোপণ করলেন আর গাছে ফল এসে গেল। আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষের জন্য যে তিনি রহমত ছিলেন তা নয়, গাছের জন্য তিনি রহমত ছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত হালিমা বললেন, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোলে তুলে নিলাম, শুকনো স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। যে শিশুটা সারা রাত আমারে জ্বালাতন করত, খিদার যন্ত্রণায় সারা রাত কান্না করত, যে শিশুর কারণে সারা রাত আমিও ঘুমাতে পারতাম না, আজ আমার সেই শিশু তৃপ্তি সহকারে দুধ পান করলো আর সে আরামের ঘুম ঘুমায় গেল। স্বামী স্ত্রী দুইজন মনে মনে ভাবলাম, যাই হোক এবার একটু আমরা ঘুমাই। সারাদিন কাফেলার পথে, কাফেলার সঙ্গে এসেছে দীর্ঘ পথ, আমরাও খুব ক্লান্ত, এবার একটু আমাদেরও বিশ্রাম নেওয়া দরকার। হযরত হালিমা বলেন, যখন আমরা শয়ন কক্ষে গেলাম, শুতে গেলাম, আমার স্বামী হঠাৎ করে বলল, দেখি তো। উটের কাছে গিয়ে দেখি ওই যে বুড়ি উটটা নিয়ে আসছি, উষ্টিটা নিয়ে আসছি, একটু গিয়ে দেখি তার কাছে কোনো দুধ পাওয়া যায় নাকি। হযরত হালিমা বলছেন, স্বামী আমার যখন উটের কাছে গেল, সে আমাকে বলল, হালিমা জানো না কি আশ্চর্য ব্যাপার, কি এমন এক শিশু তুমি নিয়ে এসেছো, কি এমন শিশুরে তুমি তোমার কোলে তুলে নিয়েছো, বরকতের বাড়ি দ্বারা আমাদের উপরে নাজিল হচ্ছে। হালিমা তাকায় দেখো, এই উষ্টির ওলানের ভিতরে দুধ এসে পরিপূর্ণ হয়ে গেল। তাহলে এবার কোন তো দেখি, নবীজি শুধু মানুষের জন্য রহমত, হ্যাঁ,
ওই যে পশু শরীর শুকায় গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, সেই দুর্বল ওটটাকে যিনি সতেজ বানায়া দিলেন, বলেন তো দেখি তিনি কে? যার উসিলায় হয়েছে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। হালিমা বলল, ওই যে দুর্বল বুড়ি উট, যার ভেতরে দুধের কল্পনাই করতে পারি নাই, এক ফোঁটা দুধ পাই নাই, সেই উটের ভেতরে এবার দুধে পরিপূর্ণ হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজন ইচ্ছে মতো দুধ পান করলাম, সারা রাত দুইজন আরামের ঘুম ঘুমায়া গেলাম। সকালবেলা সময় হলো, চলো রওনা দেয়, কাফেলা রেডি। আবার সবাই চলে যাবে কোথায়? সাদ গোত্রে, নিজেদের যার যার জন্মস্থান। 75 কিলোমিটার দূর মক্কা থেকে রওনা হয়ে গেল কাফেলা। আসার সময় হযরত হালিমা সবার আগে এসেছিল না পরে আসছিল? সবাই বলেন আগে না পরে? কত পরে আসছে? আয়েশা দেখে যে সব শিশু চলে গেছে, কেউই নাই, খালি একজন আছে, ইয়াতীম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, হযরত হালিমা বললেন, আসার সময় সবার পেছনে পড়ে গেলাম, যাওয়ার সময় সেই বাহন দুর্বল সেই গাদার পিঠে উঠে বসলাম আমি। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলের ভেতরে, রাসূলুল্লাহরে কোলে নিয়ে যখন আমি ওই গাদার উপরে উঠলাম, দুর্বল গাদাটা আকস্মিক সতেজ হয়ে গেল। আর এক একটা পদক্ষেপ এত দ্রুত মারতে লাগলো, যারা আমাদের সঙ্গে এসেছিল আগে, আর সবাই পেছনে পড়ে গেল। সবার আগে ওদেরকে অতিক্রম করে আমরা সামনে পথ অতিক্রম করতে লাগলাম। এই দেখে সাদ গোত্রের অন্যান্য নারীরা বলতেছে, কি রে হালিমা, এটা কি সেই গাদাটা না আসার সময় যেটা নিয়ে আসছিলা? হযরত হালিমা বললেন, তারা অবাক হয়ে গেল, আল্লাহ পাক আমার এই গাদাটারেও সবল বানায় দিছে। খালি সবল না, রাসূলুল্লাহ এমন এক রহমত, নবীজি এমন রহমতের বাড়িদারা নিয়ে এসেছেন, বরকত নিয়ে এসেছেন। হযরত হালিমার কষ্ট হবে, যেই বাহনে রাসূলুল্লাহ আছেন সেই বাহনকে আস্তে চলতে পারে? সবাই বলেন আস্তে চলতে পারে? নবীজি যখন মেরাজে গিয়েছিলেন বোরাকে করে, এক এক পদক্ষেপ করছিল বোরাক, দৃষ্টি যত দূর যায়, চোখের দৃষ্টি যত দূর যায়, এখান থেকে এক পা ফেলে আরেক পা ওই দৃষ্টির কাছে গিয়ে পড়তেছে। সুবহানাল্লাহ কোন? এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। হযরত হালিমা বললেন, আমি অবাক হয়ে গেলাম, সবার আগে মক্কায় এসে গেলাম। রহমত কি খালি মক্কায় রেখে আসছিল? পথেও ছিল, পেছনে পড়ে মানুষটা সবার আগে এসে গেল। হযরত হালিমা বললেন, আসার পরে তো আরো এক পরিবর্তন দেখলাম। হযরত হালিমা বললেন, আসার পরে দেখতে পেলাম আমার যেই বাড়িতে চতুর্দিকে আমাদের দুর্ভিক্ষ চলছে, সবার গাছপালাগুলো পানির অভাবে মরে যায়, কারো গাছের ভেতরে ফলন আসে না, ফল আসে না। হযরত হালিমা বললেন, রাসূলুল্লাহ যখন আমার ঘরে এলো, আমার ওই মৃত গাছগুলো সতেজ হতে লাগলো। আমার মেষগুলো, ছাগলগুলো চরানোর জন্য, ওগুলো যখন কোথায় যখন চরার জন্য জমিনে চলে যেত, জমিনে কোনো ঘাস নাই, কারণ মরুভূমি সব। এমন কি অবস্থা হয়েছে, ওই যে দুর্ভিক্ষের কারণে সব শুকায় গেল। হযরত হালিমা বললেন, আমার ওই মেষগুলো যেখানেই যায়, যেই জমিনেই যায়, সন্ধ্যাবেলায় ফিরে আসে, ওরাও সতেজ হয়ে আসে, আর ওলাদের ভিতরে দুধে পরিপূর্ণ থাকে। সুবহানাল্লাহ। এই দেখে সাদ গোত্রের অন্যান্য নারীরা তাদের রাখালদেরকে বলতেছে, কিরে তোরা কি চোখে দেখিস না? হালিমার ওই সমস্ত ছাগল এবং ভেড়া দুম্বাগুলো যেখানে চড়াতে নিয়ে যায়, তোমাদের গুলো সেখানে নিয়ে যাবা, ওদের গুলো সাথে সাথে রাখবা। হযরত হালিমা বললেন, কি আশ্চর্য ব্যাপার, একই জমিনে বিচরণ করলো, আমার পশু তাদেরও পশু, কিন্তু আমার গুলো যখন ফিরে আসলো, সতেজ হয়ে এলো, ওগুলো ফিরে গেল দুর্বলই থেকে গেল। সুবহানাল্লাহ। কোন নবী যেখানেই যায় সেখানেই কি? সবাই বলেন, নবী যেখানেই যায় সেখানেই। বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমার নবী খবরদার
আপনি ইয়াতীমদেরকে ধমক দেবেন না। কে নিষেধ করছেন? আরো জোরে বলেন কে? খবরদার নবী, ইয়াতীমদেরকে ধমক দেবেন না। আপনি ছিলেন ইয়াতীম, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করেছি। আমার নবী শুধু ইয়াতীম নন, কিয়ামতের দিন রাসূল হবেন ইয়াতীমদের নেতা। সুবহানাল্লাহ বলেন। আমরা ইয়াতীম দেখলে কত ধমকাই, বাপ নাই এমন সন্তানদেরকে আমরা কত বাজে কথা বলি। রাসূল ইয়াতীম বলে কেউ তার সঙ্গে নিল না, কিন্তু যে নিল সে আর অভাবই থাকলো না, তার পুরো ঘরের ভেতরে রহমত আর বরকত এসে পরিপূর্ণ হলো। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে আমি শুধু নবী করেই প্রেরণ করি নাই, রাসূল ছিলেন রহমত। রাসূল ছিলেন কি? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত, এটা প্রমাণ করার জন্য একেবারে 1000 বছরের সময়ের দরকার হলো? কথা কয় না, 1000 বছর লাগছে। নবুয়ত পেলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে আল্লাহ পাক রাসূলুল্লাহকে রিসালাতের দায়িত্ব দিলেন। কিন্তু 40 বছরও লাগলো না, দুনিয়া আসার 5-7 দিন পরেই, 10 দিন পরেই তিনি যে রহমত, তার প্রমাণ আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করে দেখায় দিলেন। সুবহানাল্লাহ। নবী দুনিয়া আসলেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন শিশু অবস্থায়। আজ আমার দেশে ইনসাফ নাই। ইনসাফ আছে? কথা বলেন, ইনসাফ আছে? আমাদের দেশে ইনসাফ নাই। ধনী গরিবের ভেদাভেদ, সাদা কালার ভেদাভেদ, তারপরে ক্ষমতাবান যারা আছে তাদের সঙ্গে যাদের ক্ষমতা নাই তাদের ভেদাভেদ, দূরত্ব আমাদের দেশে কম না বেশি? অথচ আমার নবী এসেছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন শুধু রহমত হিসেবে নয়, তিনি ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন। এবং তিনি যখন দুধ পান করেন নবজাতক অবস্থায় রাসূলুল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর এটা আবার কেমনে সম্ভব? দেখুন, আমি মাঝখানেই কিন্তু বলেছিলাম, হযরত হালিমা যখন রাসূলুল্লাহর কোলে তুলে ডান পাশের স্তনটা দিলেন, নবীজি পান করলেন। বাম পাশের স্তন দেওয়ার পরে রাসূলুল্লাহ পান করছিল। হযরত হালিমা বললেন আমি তো তখন ভাবছিলাম যে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট ভরে গেছে, এই জন্য তিনি বাম স্তন আর পান করলেন না। তাই রাসূলুল্লাহকে আমি বাড়িতে নিয়ে এলাম। এরপর আমি লক্ষ্য করলাম যতদিন নবীজি আমার কাছে ছিলেন 2 বছর পর্যন্ত রাসূলুল্লাহর দুধ পান করিয়েছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। হযরত হালিমা বলছেন কি আশ্চর্য এবং অবাক করা বিষয়, কি বিস্ময়কর বিষয়। আমি আশ্চর্য অবাক হয়েছি, এই 2 বছরের কোন একটা দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাম স্তনে মুখ দেন নাই। সুবহানাল্লাহ। হযরত হালিমা বললেন ঘটনা কি? যতবার ডান স্তনটা আমার শিশু মুহাম্মদের মুখে দিলাম তিনি পান করলেন, কিন্তু কিছুক্ষণ পরে যখন মাথাটা ঘুরায় বাম স্তনে দেয় নবীজি পান করেন না, মুখটারে ফিরায় নেন। হযরত হালিমা বললেন আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, কিন্তু কোনোদিন তিনি খিদার যন্ত্রণায় কান্না করেন নাই। হযরত হালিমা বললেন এই বাম স্তন আমার, ওই যে আমার আরেকটা শিশু ছিল দুগ্ধ শিশু, আমি আমার ওই শিশুকে পান করালাম। আমি বুঝতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একজন ব্যক্তি হবেন। স্বামীকে বললাম স্বামী আমার দেখো এই শিশু তো আমার বাম স্তন পান করে না, মনে হয় তার কোনো রোগ ব্যাধি আছে। স্বামী বললেন দেখো এটা সাধারণ কোনো শিশু নয়, আমি তোমার আগেই বলেছি হালিমা তুমি কোনো শিশুরে নিয়ে আসো নাই, ঘরের ভেতরে বরকত নিয়ে আসছো। এই শিশুর বাম স্তনটা তার দুধ ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছে। ইনসাফ কয়কার? আমি যদি সব একসাথে পান করি তাহলে আমার এই দুধ ভাই খাবে কি? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম স্তনে কোনো দিন মুখ দেন নাই। আর রাসূল ছিলেন ডানপন্থী। রাসূলুল্লাহ কোনপন্থী ছিলেন? এই জন্য ডানপন্থীদের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? ডানপন্থীরা সবার আগে চলে যাবে জান্নাতে, আর বামপন্থীরা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এখন আমাদের দেশে ডানপন্থী আর বামপন্থী আছে না নাই? এক গ্রুপ নিজেদেরকে বামপন্থী বলে দাবি করে বসে, ওরা বাম দল। আচ্ছা কোন তো দেখি ডান হাতের শক্তি বেশি না বাম হাতের শক্তি বেশি? তাহলে কোন হাত উত্তম? আপনি খান কোনটা দিয়া? ভালো কাজ কোনটা দিয়ে করে? যত খারাপ কাজ সব কোনটা দিয়া?
আর ওরা পয়সা নিছে, ওরা বাম দল। আমরা কি বামে যাব না ডাইনে যাব? সবাই বলেন বামে না ডানে? আমরা কোন পন্থী হব? আল্লাহ তাআলা আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। শিশু অবস্থায় তিনি তার মায়ের একটা স্তন তার দুধ ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছিলেন। সুতরাং আমার বন্ধুগণ, মনে রাখতে হবে, আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের প্রত্যেকের উপর একটা দায়িত্ব আছে, আছে না নাই? এখানে আমরা যা করছি কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? এমন কোন কর্ম নাই, এমন কোন বিষয় নাই যার ব্যাপারে জবাবদিহিতা নেওয়া হবে না। আমার বন্ধুগণ, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পড়েন আল্লাহু আকবার। খালি হিসাব না হবে না, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, জাররা থেকে অতি জাররা, মানে যা সাধারণত চোখেই দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া যেটা দেখাই সম্ভব নয়, এমন ছোট্ট ভালো কাজটাও কিয়ামতের দিন আপনার সামনে যিনি উপস্থাপন করবেন তিনি কে? এমন ক্ষুদ্র জাররা পরিমাণ যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট মন্দটাও যিনি আপনার সামনে উপস্থাপন করবেন তিনি কে? সেই দিন আল্লাহ কারোর প্রতি জুলুম করবেন। এই জন্য প্রিয় বন্ধুগণ, ইনসাফ প্রতিষ্ঠা করতে শিখেন, ইনসাফ কায়েম করতে শিখেন। আপনার আছে বলে আরেকজনকে ঘৃণা করবেন না, হিংসা করবেন না। হিংসাত্মক ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ, অহংকার করা মোটেও উচিত। সবাই বলেন অহংকার করা মোটেও উচিত। অহংকারকারীদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, অহংকার করবেন না। যারাই অহংকার করে তাদেরই পতন নিজেরা নিজেদের জন্য ডেকে আনে। কথা কি বুঝতে পারতেছেন? সুতরাং যে ব্যক্তি অহংকার করছে, আপনার বাড়ির আশেপাশে দেখেন, এখন কিছু পয়সা কড়ি আছে, অথবা এক সময় খুব পয়সা কড়ি ছিল, খুব অহংকার ছিল, কিন্তু এখন দেখেন আল্লাহ তাআলা তারে এত নিচে নামায়া দিছে, এখন আর তার কিছু নাই। যে জায়গা সম্পদের বাহাদুরি দেখাতো, অহংকার করত, এখন আর তার ঘর বিটাও নাই। এরকমও আছে না নাই? অনেক সম্পদ ছিল, এখন মানুষের কাছে হাত পেতে খাওয়া ছাড়া কোনো পথ নাই। অনেক বড় নেতা ছিল, অনেক প্রভাব ছিল, কিন্তু এখন তার এই কর্মী হিসেবেও কেউ গণ্য করে না। সুতরাং অহংকার করবেন না। অহংকারকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীদেরকে ধ্বংস করে দেন। এজন্য আমার বন্ধুগণ, চলাচলে সব সময় আমাদেরকে অবলম্বন করতে হবে মধ্যম পন্থা। কোন পন্থা? আর মুমিনদের কাজই হলো, মুমিনরা না কোনো কাজে তাড়াহুড়ো করবে, না কোনো কাজে একেবারেই পেছনে নেমে যাবে, ওরা মধ্যম পন্থা অবলম্বন করবে। রাসূলুল্লাহ বলছেন, মুমিনদের কাজ হচ্ছে তারা সব সময় মধ্যম পন্থা অবলম্বন করবে। দ্রুত কাজ করা ওইটাও শয়তানের কাজ, আবার একেবারে ধীরে স্থিরে কাজ করা ওইটা হলো মুনাফিকের কাজ। মুনাফিকরা দেখবেন নামাজের ব্যাপারে আসলে অনেক গাফেল। নামাজের ব্যাপারে মুনাফিকটা কি? গাফেল। যাব কি যাব না? জুমার নামাজের আজান হয় কত ঘন্টা আগে? কয় ঘন্টা? প্রায় 1-1.5 ঘন্টা। 1.5 ঘন্টা আগে আজান হয়। দেখেন মুমিনেরা কিন্তু সবার আগে এসে যায়। আর আরেক শ্রেণীর লোক আছে, ওরা চিন্তা করে সময় তো এখনো অনেক আছে, যাবো আর কি, যাচ্ছি আর কি, যেতে যেতে নামাজও শেষ হয়ে যায়, ও আর এসে নামাজ পায়। মুনাফিকদের কাজই হলো এরকম। মুনাফিকরা হলো অলস। মুনাফিকরা কি? অলস। আর মুমিন কখনো অলস হয় না। মুমিন কখনো অলস হয় না। আর দ্রুত কাজ করে হলো শয়তানের কাম। শয়তান আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ আমি যে তোমার এত সেজদা দিলাম, তুমি কি আমারে কি এমনি ছেড়ে দিবা? এর প্রতিদান দেবা না? আল্লাহ কই, প্রতিদান কি চাও? শয়তান আল্লাহর কাছে এমন একটা প্রতিদান চাইলো যে আমারে এমন ক্ষমতা দাও, এমন দ্রুত গতির সম্পূর্ণ করো, আমি 1 সেকেন্ডের ভিতরে মানুষের শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গর প্রতিটা শিরা উপশিরা যেন চলাচল করতে পারি, আমারে সেই ক্ষমতা দাও। আল্লাহ কয়, দিয়ে দিলাম, যা। ওরে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, মুহূর্তের ভেতরে সে সমগ্র পৃথিবীতে ভ্রমণ করতে পারে। এখন কন্ত দেখি, এই যে তার এই ক্ষমতা দেওয়া হলো, এই ক্ষমতা পাইয়া সে কি ভালো কাম করতেছে? কি কাম করে?
আজান হওয়ার পরে আপনি মসজিদে যাবেন, শয়তান এসে আপনার ভর করতেছে, খুব দ্রুত গতিতে আসছে, না জানি কিভাবে সে যদি মসজিদে চলে যায়, মুহূর্তের ভেতরে এসে দেহের ভিতরে ঢুকছে, আরে সময় এখনো আছে, আস্তে ধীরে যাইস না। শয়তান ভর করে ফেলছে, কারণ তার সেই ক্ষমতা দেওয়া হয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, তাহলে তাড়াহুড়ো মুমিনের কাম, তাড়াহুড়ো মুমিনের কাম। আবার একেবারে দৃষ্টির হয়ে যাওয়া, এটাও মুমিনের কাম। মুমিন থাকবে কোন পন্থায়? পারবো তো ইনশাআল্লাহ। মুমিনের সাথে সবার সম্পর্ক খারাপ হবে না ভালো হবে? রাসূলুল্লাহর সঙ্গে সবার সম্পর্ক খারাপ ছিল না ভালো ছিল? কে কালো আর কে সাদা, কে ধনী আর কে গরিব, কে প্রভাবশালী আর কে দুর্বল, নবীজি এগুলো জীবনেও তারতম্য করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর যেমন, বেলালও তেমন। সুবহানাল্লাহ কোন? এই হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ। পৃথিবীতে এসেই তিনি ইনসাফকে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আজ আমরা কে কতটুকু জোর জবরদখল করে খাওয়া যায় তা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ে আছি। সুতরাং আমার বন্ধুগণ, এটা রাসূলুল্লাহর স্বভাব নয়, এটা উম্মতের স্বভাব হতে পারে। তাহলে এই স্বভাবকে আমাদের মাঝে রাখবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইনসাফ ভিত্তিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, তাইলে রাসূল এসেছেন কি হয়ে? সবাই বলেন, রাসূল এসেছেন কি হয়ে? রহমত হয়ে। নবী শুধু রহমত হয়ে আসেন না, নবী হচ্ছেন এমন একজন নবী, এরপরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ কোন? নবুয়তের শেষ, সর্বশেষ ব্যক্তি করে আল্লাহ পাক তার নবীকে প্রেরণ করেছেন, এরপরে আর কোন নবী আসবে না। যেমন কোরআনে আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সে কোন পুরুষের পিতা নন, মুহাম্মদ হচ্ছেন ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। সুবহানাল্লাহ কোন? হাদিসের ভেতরে এসেছে, বুখারীর 3537 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হলাম নবুয়তের সর্বশেষ ব্যক্তি। হাদিসের ভেতরে রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছেন এইভাবে, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বাইনা বাইতান ফাহসানাহু ওয়া আজমালাহু। নবীজি বলছেন, আমার এবং আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো এই, একজন ব্যক্তি একটা সুন্দর করে বাড়ি তৈরি করলো, খুব সুন্দর করে বাড়িটা নির্মাণ করলো, লোকজন এলো তার বাড়িটা দেখার জন্য, ইল্লা মাউদিয়া লাবিনাতিন মিন জাওিয়া ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু। নবীজি বললেন, সবাই যখন সেই বাড়িটা ঘুরে ঘুরে দেখলো, আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর বাড়ি, এত সুন্দর করে তৈরি করা হলো, কিন্তু সেই বাড়ির ভেতরে, সেই বিল্ডিংটার ভেতরে একটা ইট লাগানো বাকি থেকে গেল। লোকজন অবাক হয়ে গেল। ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, একজন বলে ফেলল, আরে এত সুন্দর বাড়ি, কেন এখানে একখানি ইট লাগানো হলো না? এই একখানি ইট লাগালে তো এটা কত সুন্দর হয়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত। নবীজি বললেন, ক্বালা ফাআনাল লাবিনা, আমি হলাম সেই নবুয়তের যে ইমারত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, সেই ইমারতের একখান ইট লাগানো বাকি থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়া নবুয়তের সেই বিশাল বহর যে আল্লাহ পাক প্রেরণ করলেন, নবুয়তের সেই ইমারতকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলেন। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? সবাই বলেন, আমার পরে আর কোন নবী আসবে? এই কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভেতরে নবীজি বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? যদি আল্লাহ পাক আমার পরে কারোর নবী বানাতো, রাসূলুল্লাহ বলছেন লাকানা উমরুন, তাইলে ওমর নবী হইতো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। তাহলে আর কোন নবী পৃথিবীতে আসবে? আমি ওই যে একেবারে প্রথম রবিউল আউয়ালের প্রথম জুমাতে বলছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু রাসূলুল্লাহর উম্মত হয়ে আসবেন। স্মরণ আছে না আপনাদের? সুতরাং আমার বন্ধুগণ, তাইলে আজকের আলোচনা কি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী। এরপরে রাসূলুল্লাহর উম্মতের পরে অনেক মিথ্যা নবীর আগমন হয়েছিল। সর্বশেষ একজন মিথ্যা নবী যার ব্যাপারে ইতিহাস সবাই জানে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। এই কাদিয়ানী নিজের নবী বলে দাবি করছে। এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশেও তাদের বিস্তার আছে। সুতরাং আমার বন্ধুগণ, কেউ যদি রাসূলুল্লাহকে সর্বশেষ নবী যদি না মানে, তার কি ঈমান থাকে? সে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা রাসূলুল্লাহর নবী মানে, তবে ওরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নন, বরং গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী। বলে নাউযুবিল্লাহ। এই জন্য আলেমেরা সব সময় গোলাম আহমদ কাদিয়ানী এবং কাদিয়ানীর অনুসারীদেরকে কাফের বলে। এবার কন্ত দেখি, যেই ব্যক্তি রাসূলুল্লাহর সর্বশেষ নবী মানলো না, সেই কি মুসলিম না কাফের? তাইলে এটা স্বীকৃত হওয়া দরকার। বাংলাদেশে আইন পাশ করে দেওয়া দরকার, যারা রাসূলুল্লাহর শেষ নবী মানে না, সে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা তারা মুসলমান হতে পারে। এই যারা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, এদের সাথে মুসলমানদের সম্পর্ক নেই। এদের সাথে এরা নামাজ পড়ে, কিন্তু এরা কালেমাও পড়ে, এরা কোরআনও পড়ে, কিন্তু এরা রাসূলুল্লাহর শেষ নবী মানে না। এর জন্য তাদের ঈমান নাই। সুতরাং আমরা মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী নাই। বুঝতে পেরেছেন আমার কথা?